বন্ধুরা চলো আজকে দেখা যাক আজকে না কোনো ব্লগ হবে ও না সরি ব্লগ তো হবেই অবশ্যই কিন্তু না কোনো রিলস না কোনো কিছু শুধু হবে আজকে পপি কিচেন তাই না তো একটু পরে তোমরা সবাই দেখতে পারবে রান্নার কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখো আর এটা হচ্ছে সেই জিনিস যেই জিনিস বলো তো বন্ধুরা এটা কখনো যদি আমি ভাতের সিম সিদ্ধ দিই তো সবাই বলে যে মানে এ বলছিল আর কি যে এটা নাকি এর মুন্ডু থেকে এগুলো সব খুলে আসবে এটা নাকি এর মুন্ডু থেকে সব খুলে আসবে ও বলছে যে গাডারটা এক জায়গায় চলে যাবে সিমগুলো আরেক জায়গায় থাকবে ও তাই ভাবছে তাই আমি বলেছি না এটা হয় না এটা নিউটনের তৃতীয় গতিসূত্র আমি বানাচ্ছি এখনো অবশ্য যাই হোক আমি বানাচ্ছি নতুন গতিসূত্রগুলো আমি সিম দিয়ে বানাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমার ভাতের উল্লে হাড়ি ধোয়া বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আমি একটু আসতেছি তোমরা দাঁড়াও তুই কি করিস জাল আজকে তো আমরা আমাদের গ্যাস ছাড়া কিন্তু আমরা আজকে মাটির উনুনে চলেছি এখন না কে দেখলি মাটির উনুন এখন খুব ট্রেন্ডিং এ চলছে জানিস তাই জন্য কিন্তু আমরা কিন্তু গ্যাস বন্ধ করে কিন্তু এই যে বাইরে একটা বললাম কি আমার মাসিমণিকে যে বাইরে একটা মাটির উনুন মানে উনুন করো আমরা এতে রান্না করবো সত্যি কিন্তু আজকে আমাদের বাড়িতে কেউ নেই তিতলি আর আমি আজকে রান্না করব মানে কি কি রান্না করবো যাই না আমি সব একটু পেঁয়াজ রসুন কাটছিলাম আর কি মাছ রেখেছে না হ্যাঁ মাছ রেখেছে আগে রেখেছে কি আমরাই রেখেছি আমরাই তো ফোন করে রাখলাম অর্ডার দিলাম আমাদের মাছ আর আবার অর্ডার দিলে আসতে হয় আসে ডেলিভারির মতো তো ছিল হচ্ছে কি সিম মাছটা উপরে রয়েছে পরে দেখাচ্ছি আর হবে বেগুন ভাজা গোল গোল করে ভাজি হ্যাঁ গোল গোল করেই হবে তো আমরা এখন এসব দিয়ে রান্না বান্না করবো তো তোমাদেরকে আর পরে কি কি করব সেগুলো পরে দেখানোর চেষ্টা করব যদি আমরা বেঁচে থাকি রান্না করতে গিয়ে তাহলে ঠিক আছে তো তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এদিকে চাল ধোয়া হচ্ছে আর এদিকে ক্যামেরাম্যান আমার রেডি এদিকে আমার ঘর আমার উনুন থেকে হাড়িতে দিকে জল ফুটে যাচ্ছে এখনো ক্যামেরাম্যান লোকের খোঁজ নেই তাড়াতাড়ি আসেন দিয়ে দিস আস্তে আমাদের এখন বেগুন ভাজা হবে আমাদের খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ছিল নিজের দেখার জন্য একটু প্রস্তুতি হয়ে বসে আছে বলবে হ্যাঁ আমরা কিভাবে এই রান্নাটা করি আর আমাদের খাওয়ার প্রস্তুতিটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই এদিকে আমার এখনো বেগুন ভাজা চলছে আমার আগুনের জালটাও ভালোই হচ্ছে তোমরা দেখো আর এইদিকে এখন বাটাবাটি হবে মশলাগুলো তো আমরা এই মশলাগুলো দিয়ে করব রান্নাটা বাহ কি সুন্দর কাজের মেয়ে দেখো তোমাদের যদি এরকম মালতী মাসির দরকার পড়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে বাহ দেখি ভাতটা ও হয় এখন তো ওইটা এখানে হচ্ছে এখন মশলা আমার মাছের ঝোলের মশলা হবে কি সুন্দর যা কি করেছিস রে বেগুন ভাজা করে দেখা এই দেখ এদিকে গাইস ওর মাছ রান্না হবে ওর মাছ রান্না আমার মাছ মানে সরি ওই যাই হোক তো ওখানে ওর আলু ও সরি গাইস আমার আলু না মানে বাজার থেকে কিনে আনা আলু ভাজা হচ্ছে ভুল করে বেরিয়ে গেছিল ওর আলু সরি আর এই যে গাইস আমাদের মাছ ও মাছের মাথা হলুদ লাগবে সে মাছে যা লাগে লাগুক গাইস এখন আমি আবার একটুখানি প্যারা মাখা খাবো মানে ওর আজকের ব্যাপারটা কি আজকে বললাম না মাসি বাড়িতে নেই এবার ও বললাম কি যে ঠিক আছে তুই কিছুটা করে দে ও তাড়াতাড়ি করে বেগুন ভাজাটা করে এখন কাটবে আর আবার এখন মাছের ঝোল রান্না করতে হবে মাছের ঝোল করবো হ্যাঁ সুন্দর একটু ধনে পাতা দিয়ে যাই হোক গাইস লবণ টবণ দিস লবণ রান্নার চলে যায় না লবণও না দিয়ে চলে আসিস ঠিক
ঠিক আছে গাইস, ঠিক আছে এখন আমি আবার দেখাবো, এইটুকুনি করে নিয়ে যাবো। ঠিক আছে গাইস, ও আমাদের তরকারিটাও প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। তোমরা দেখো পুরো একদম লাল টকটক করছে ঝোলটা, সবাই খেয়েই আর কি বলবো। আচ্ছা বলো, শুরু গেছে গাইস। আমার এতক্ষণ অবসরের পর আমার এখন রান্না টান্না কমপ্লিট। দেখো সুন্দর মাছের ঝোলটা, দেখবা ভালো লাগছে দেখতে। ও বাও, দারুণ লাগছে, সুন্দর। হ্যাঁ গন্ধটাও ভালোই বেরিয়েছে। যাই হোক বাবা রান্নাটা নিজেরাই কি তরকারি করে যাচ্ছে। তোমরাও দেখে বলো রান্নাটা কেমন হয়েছে। মানে আমাদের বাড়ির সবাই এই যে এমন সময় এসছে, ঠিক আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন এসে হাজির। দেখি ওদের খেতে দেবো, ওরা ফিডব্যাকটা দেবে যে এটা কেমন হয়েছে। ঠিক আছে, একবার খাওয়া দেখাবো। চলো বাই। কি রে তিতলি, রান্না করে খেয়ে নিচ্ছিস সব? দেখাবো না। কেমন লাগলো বল আমার তরকারিটা? ভালো হয়েছে, বলে খাই দিতে বলেছি। কি বাবা, এ কি অসভ্য কথা খেলো তাও বলে খাই না। কবে খাবি রে? সেই দিয়ে দেখলাম এক থালা ভাত সেকেন্ডের মধ্যে দেখলাম পরিষ্কার হয়ে গেল। আবার বলে কি তিনবার ভাত দিয়ে যদি তুই পরিষ্কার করে নিতে, আমি কেন পারবো না? তোমার কেমন লাগলো? সেই সাথে পটক বলো মা, এত স্বাদ কেন? এত স্বাদ কেন? আমাদের খাওয়া সত্যি গাইস হেভি সুন্দর লাগলো জানো, তোমার সঙ্গে খেতে পারলাম না তাই। সেই স্বাদ, হ্যাঁ স্বাদের মানে তুলনা হয় না। না, 7 টাকায়ও কিনতে পাবো না। হ্যাঁ